ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে গীতাবাদীর তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে, হবে গীতাবাদীর তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে, কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়, কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়, বিলিয়ে দে না তোদের জীবনটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। ভয় আছে কোনো? আমরা মরতে শিখে গেছি, যারা মরতে শিখে যায় তাদেরকে কেউ মারতে পারে না। ইনশাআল্লাহ ইমানের জন্য মরতে যদি হয় একবার নয় 100 বার মরতে রাজি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সারা জিন্দেগীর গুনাহ যদি এক চান্সে ক্ষমা করে জান্নাতে যেতে চান, শাহাদাতের মৃত্যু ছাড়া দ্বিতীয় কোন রাস্তা নেই। শাহাদাতের মৃত্যু একমাত্র মৃত্যু, যে মৃত্যু সকল গুনাহকে ক্ষমা করায় সোজা জান্নাতে পাঠায় দেয়, সোজা সোজা জান্নাতে পাঠায় দেয়, জান্নাতের পাখি বানায় ভিতরে উড়ায় দেয়। আল্লাহুম্মা আরযুকনা শাহাদাতান ফি সাবিলিক, আমিন আমিন। তাহলে ভাইরা আমার সম্পদ লাগবে না, হাইব্রিড জিনিস আমরা পছন্দ করি না। ভাই তারা আমাদেরকে থ্রেট দেয়, আমরা ইস্তেগফার বাড়ায় দেবো, ইনশাআল্লাহ ফসল বেড়ে যাবে। আমরা ইস্তেগফার বাড়ায় দেবো, আমাদের নদীর পানি আল্লাহ পাক দিয়ে দিবেন। তাদের থেকে পানি নিয়ে আমাদের খেতে দেওয়ার কোনো দরকার হয় না, কারণ তারা এত পর্যন্ত যা দেখেছে আমাদেরকে পানি সময় মতো দেয় না, অসময় দিয়ে মারে। এই জন্য হার কাজ, এই 6টা কাজ আল্লাহ পাক বলেন কেউ যদি ইস্তেগফার করে 6টা আমি আল্লাহ তাদেরকে দান করবো। সুবহানাল্লাহ। গুনাহ মাফ করবেন, আসমান থেকে উপকারী বৃষ্টি দিবেন, সম্পদ দিবেন, সন্তান দিবেন, ফসল দিবেন, নদীর পানি প্রবাহিত করে দিবেন। সুবহানাল্লাহ। এমন জায়গা থেকে আল্লাহ পাক রিজিকের ফয়সালা করবেন বান্দা কল্পনাও করতে পারবে না, এমন জায়গা থেকে দিবেন কল্পনাও করতে পারবে না। আমল কয়টা? এটা দিচ্ছেন কে? আল্লাহ। এটা আমরা আমি আপনাদের সঙ্গে একটু মুজাকারা করলাম, আমিও চেষ্টা করি করে আপনারাও করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। বসে রয়েছেন তো এমনি, আমাদের কাজ হলো চায়ের দোকানে বসে গীবত করা। ওই যে আগে বলছি না, যে ব্যক্তি নিজে গুনাহ করে, ব্যক্তি আরেকজনের গুনাহ নিয়ে নাড়াচাড়া করে, চিনি রে এই। আবার আপনি যদি মনে করেন চায়ের দোকানে 10 জন বসে রয়েছে, কেউ একটু গীবত টিবত করতেছে, মাঝখান দিয়ে আপনি খালি একটু বললেন আস্তাগফিরুল্লাহ, সে ওরে বাপ রে বাপ বুজুর্গ কি কয়নি বলুক। তাও যদি কয়ে খাইছে, কালকে করছে আকাম, আজকে কয়ে ইস্তেগফার। একটু আগে দেখলো একটা আকাম করে আছে, এখন আস্তাগফিরুল্লাহ। আরে ভাই আকাম করি বলে তো ইস্তেগফার করি, যদি না করতাম তাহলে তো আব্দুল লতিফের মতো হইতাম। আমি গুনাহ করি না, কি বলেন ঠিক না? কিন্তু আমার ভাই গুনাহ আছে, যেহেতু আমার গুনাহ আছে আমার ইস্তেগফার করা দরকার আছে। কে কি বললো ওটা দেখার সময় আমার নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মাসুম হওয়ার পরেও প্রতিদিন কমস কম 100 বার করে ইস্তেগফার করতেন। আমাদের তো গুনাহ থাকার পরে 1 কোটি বার করা দরকার। যদি 100 বার করে আমাদের 1 কোটি বার করা দরকার, কিন্তু আমরা করি না। পড়িও না, কেউ পড়লে টিটকারি করি, ভাই বলুক, ওদের মুখে চুনকালি পড়বে, আপনার আল্লাহ পাক আপনাকে বরকত দিবেন। এই জন্য যখন সময় হয় হাতের কাজ নাই, পায়ের কাজ নাই, হাতের কি বলে হাত দিয়ে কাজ করি, পা দিয়ে কাজ করি, নিজে কষ্ট করি, মুজাহাদা করি, অফিসারতে বসে আছে। অনেক সময় জবানটা চুপই থাকে, যখন জবানটা চুপচাপ থাকে তখন একটু জবান দিয়ে আওয়াজ করে যদি খালি পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তখন মনে হয় বসে রয়েছেন, মনে হইলো আস্তাগফিরুল্লাহ। কোন জায়গায় যাচ্ছেন মনে হইলো আস্তাগফিরুল্লাহ, গাড়ি চালাইতেছেন মনে হইলো আস্তাগফিরুল্লাহ, বিমান চালাইতেছেন আস্তাগফিরুল্লাহ, রিকশা চালাইতেছেন আস্তাগফিরুল্লাহ, দোকানে বসা আস্তাগফিরুল্লাহ। যে হালতে থাকেন, বিবিরে বলবেন সন্তানকে দুধ পান করাবা ইস্তেগফার পড়ো, রান্না করবা ইস্তেগফার পড়ো, অর্থাৎ জবান দিয়া একটা আমল আস্তাগফিরুল্লাহ। গুনাহ যদি মাফ করাইতে মন নাও চায়, বড় লোক হওয়ার জন্য হইলেও আস্তাগফিরুল্লাহ পড়েন। কারণ আল্লাহ বলছেন ইনদিদকুম বিআমওয়াল, মাত্র সম্পদ দরকার, ইস্তেগফার করলে আমি আল্লাহ তাকে সম্পদ দান করে দিব। এখানে কেউ এরকম নাই যে ব্যক্তি বড়লোক হইতে চায় না, সবাই বড়লোক হইতে চায়।
কিন্তু ওই যে বেলাইনে হয়, লাইনে হয় না। এই জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক সম্পদ দান করে দিবেন। কথা একটাই, আমি এটা আপনাদেরকে কোনো